হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলি। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলো, আপনার ভক্ত দর্শক কিংবা অনেক ইউটিউবার, অনেক চ্যানেল বলছে আপনারা আবার সাকিব অপু এক হয়ে গিয়েছেন। এই প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ভক্ত দর্শকদেরকে যারা এ কথাটা বলছে তাদের মুখে ফুল চন্দন পড়ুক। কারণ আমার সাথে শাকিব খানের তো একদিনের পরিচয় নয়, ৯টা বছর সংসার করেছি। আমি যখন একদম ছোট, সেই ছোট্টবেলায় তার সঙ্গে আমার সম্পর্ক, তার সঙ্গে সংসার। তো সেই মানুষটির সঙ্গে জড়িয়ে রয়েছে আমার সন্তান। তো একটা সংসার তো একটা খেলার ব্যাপার নয়। যেহেতু আহ, পরিবারের আমার বাবা মা নেই, সাকিবের বাবা মা আমাকে অনেক ভালোবাসেন, সাকিবের পরিবার অনেক ভালোবাসেন, সাকিবের বোনের হাজব্যান্ড, আত্মীয় স্বজন, বাচ্চারা, এমনকি খালাতো চাচাতো পিসাতো যত আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে আমার খুবই চমৎকার সম্পর্ক। তো এই মানুষগুলোর সাথে যেহেতু আমি আত্মার বন্ধনে এখনো আবদ্ধ আছি, তো সেই দিক থেকে যদি আমার ভক্ত দর্শকরাও চায়, তারাও যদি আমার জন্য দোয়া করে, অবশ্যই সেই দোয়া কাজে লাগবে। কারণ মানুষের দোয়া কখনোই বিফলে যায় না। এত মানুষের ভালোবাসা, এত মানুষের দোয়া, সেটা নিশ্চয়ই কোনো ফেলনা কিছু হবে না। তো যারা আমার জন্য দোয়া করছেন এবং যারা এমনটি ভাবছেন, তাদের সবার জন্য আমিও দোয়া করি। তারাও যেন অনেক বেশি ভালো থাকে পরিবার নিয়ে, এবং পরিবারের যে বন্ধন, পারিবারিক বন্ধন, পারিবারিক বোধ, এই বোধটুকু যেন সবার ভেতরে জাগ্রত হয়। কারো সংসার নিয়ে অন্য কেউ যেন টানাটানি না করে। হ্যাঁ, কোনো সিঙ্গেল মানুষ যদি থাকে তার জন্য সে থাকুক, কিন্তু কোনো পরিবারকে নিয়ে যেন আর এরকম না হয়। চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথাগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা যারা সুপারস্টার অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন, তারা অপু বিশ্বাসকে দেখেছেন পরিবারের জন্য কতটা কান্না করেছে, পরিবারকে সে কতটা ভালোবাসে। আপনারা দেখেছেন জয়কে নিয়ে তার কান্না, আপনারা দেখেছেন যখন নিজেকে সামলে নিয়ে অনেক কাজ করার চেষ্টা করেছেন, নিজের হেলথ চেঞ্জ করার চেষ্টা করেছেন, তার পরিবার যখন তার পাশে থেকেছে। তো সেই সময়গুলো, কষ্টের সময়গুলো পার করে যখন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, একটা জায়গায় আবার দাঁড় করাতে পেরেছেন সুপারস্টার হিসেবে, তখনই কিন্তু তিনি তার কাজের জায়গাটা, তিনি তার সংসারের জায়গাটা ফিরে পেয়েছেন। এটাই কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। আপনার ভেতরে যখন কাজ থাকবে, আপনার যখন করার কিছু থাকবে, আপনি যখন যোগ্য হবেন, তখন আপনার কাছে কিন্তু পৃথিবী হাতের মুঠোয় হবে। সে সুপারস্টার, সে আপনার কাছে ফিরে আসবে। কিন্তু আপনি যদি শুধু কাঁদতেই থাকতেন, আপনি যদি শুধু কেঁদে কেঁদে দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, নিজের যে কোয়ালিটি সেটা কাজে না লাগাতেন, তাহলে কিন্তু কখনোই একটা নিজেকে, আপনি যে যে জানেন, আপনি যে পারেন, সেই যোগ্যতাটায় আপনি নিজেকে কনফিডেন্টলি ফিরিয়ে আনতে পারতেন না। আর সেই যে লুজার মানুষটি, তার কাছে কেউ কিন্তু ফিরে আসে না। আপনি যখন স্টাবলিশড, আপনি যখন স্টেবল, আপনি যখন পেরেছেন, তখনই আপনাকে সম্মান দিতে অপরজন হাত বাড়িয়ে দেবে। এটাই স্বাভাবিক। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে একসঙ্গে বিজনেস, তার সঙ্গে একসাথে সিনেমা করা, এগুলো কিন্তু এখন সম্ভব। কারণ এখন তিনি স্টেবল, এখন তিনি যোগ্য। তার সঙ্গে এখন কিন্তু কলকাতার প্রসেনজিৎ কিংবা দেব যে কেউ সিনেমা করতে রাজি। আর তাই সুপারস্টার কেন রাজি হবেন না? তো বন্ধুরা, এটা থেকে শিক্ষাটা হলো এই যে নিজেকে যোগ্য করুন, কারো করুণা দয়া নিয়ে বাঁচার চেষ্টা করবেন না।